আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গে ভোটের হাওয়া দিদির দিকে নাকি মোদির দিকে, চলুন জেনে নিই। প্রিয় দর্শক, এপ্রিল মাসে ভোট গ্রহণ শুরু হওয়া ভারতের 4টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল। এই রাজ্যে নির্বাচনের চূড়ান্ত বিজয়ের ফলাফল জানা যাবে 4 মে। এবারে নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং ভারতের কেন্দ্র আসন ভারতীয় জনতা পার্টি বিজেপির মধ্যে। নির্বাচন ঘিরে সব মহলে নানামুখী আলোচনায়। কেন্দ্রে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মোদি নাকি দিদি? অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি জিতবে নাকি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মসনদ দখল রাখবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এবার চতুর্থবারের মতো ক্ষমতায় ফেরার লড়াই করছেন এবং তার শক্ত প্রতিপক্ষ হিসাবে পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্ব দিচ্ছেন এক সময়ের দাপুটে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনে প্রচারে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিনব কৌশল বেছে নিয়েছেন। তারা সাধারণ মানুষের মধ্যে দিদি বনাম মোদি নামে একটি সাপলুডুর বোর্ড বিতরণ করেছেন। সেই খেলা বোর্ডের সবচেয়ে বড় হুমকি হলো 2 মাথাওয়ালা একটি সাপ, যার মুখে বসানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি। খেলার নিয়ম অনুযায়ী সাপের মুখে পড়লেই সর্বনাশ। এবারে নির্বাচনকে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে বিজেপির ধারাবাহিক রাজনৈতিক অগ্রগতি। 2016 থেকে 294টি আসনের বিধানসভায় মাত্র 3টি আসন পাওয়া দলটি 2021 সালের নির্বাচনে একেবারে 77টি আসন জিতে নেয়। পশ্চিমবঙ্গে বিজেপির এই ক্রমবর্ধমান উপস্থিতি মূলত ভারত জুড়ে নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী রাজনীতির বিস্তারের একটি স্পষ্ট সূচক। স্বভাবতই বিজেপির এই জোরালো উত্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এবারের নির্বাচনে বাঙালি পরিচয়, ভাষা, সংস্কৃতি, মুসলিম ভোটার, বেকারত্ব ও নারী নিরাপত্তার মতো বিষয়গুলো সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। নির্বাচনের জয় পরাজয়ের বাঙালি পরিচয় ও সংস্কৃতির আবেগ বড় ভূমিকা রাখতে পারে। অনেক ভোটারের ধারণা, বিজেপি ক্ষমতায় গেলে পশ্চিমবঙ্গের নিজস্ব সংস্কৃতি ও ভাষা হুমকির মুখে পড়বে। পশ্চিমবঙ্গের বাঙালিরা চিরকালে তাদের সমৃদ্ধ বুদ্ধিভিত্তিক ঐতিহ্য নিয়ে গর্ববোধ করেন। এই পবিত্র মাটি থেকেই বিশ্ব পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো নোবেল জয়ীদের। ভারতের জাতীয় সঙ্গীতের পাশাপাশি বাংলাদেশের জাতীয় সঙ্গীতও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য সৃষ্টি। সাধারণ মানুষের মধ্যে এমন একটি প্রবল সংখ্যা রয়েছে যে বিজেপি হয়তো এই রাজ্যে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টাও করবে। সংবাদ মাধ্যম প্রকাশিত প্রতিবেদনগুলোতেও ভোটারদের এ উদ্বেগের কথা বারবার উঠে এসেছে। পাশাপাশি অনেক ভোটারেরা ভয়, বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের উপর নিরামিষ খাদ্যাভ্যাস উৎসাহিত করা ও বা চাপিয়ে দেওয়া হতে পারে। মাছে ভাতে বাঙালি হিসেবে সুপরিচিত এই অঞ্চলের মানুষের জন্য এটি একটি গুরুতর চিন্তার বিষয়। তবে সাধারণ মানুষের এই উদ্বেগ প্রশমিত করার কৌশল হিসেবে সম্প্রতি কলকাতা এক বিজেপি প্রার্থীকে হাতে বড় মাছ নিয়ে প্রচারণায় নামতে দেখা যায়। এছাড়া মুসলিম ভোটাররা এই নির্বাচনে গতিপথ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ভারতের সংখ্যাগরিষ্ঠ অংশ হিন্দু হলেও পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার প্রায় 15% মুসলিম এবং রাজ্য রয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর বাস। এই মুসলিম ভোটার মূলত তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় ভোট ব্যাংক। কিন্তু নির্বাচন সামনে রেখে বড় ধরনের অভিযোগ উঠেছে যে অনেক মুসলিম ভোটাররা নামে সুকৌশল ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিরোধীদের কড়া সমালোচনা, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া মূলত ভারতের মুসলিম নাগরিকদের লক্ষ্য করেই তারা করা হয়েছে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত দক্ষিণ 24 পরগনার অসংখ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার বিষয়টি নতুন সংখ্যা তৈরি করেছেন। অনেকে ভয় পাচ্ছেন তারা হয়তো নাগরিকত্ব হারিয়ে ফেলবেন। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টি এখন তৃণমূল কংগ্রেস বিজেপির মধ্যে সংঘাতের মূল কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিলর ও তৃণমূল নেত্রী পর্দা পারভিনের ভাষ্যমতে নাম বাদ দেওয়ার পিছনে কর্মকর্তারা যেসব অযৌক্তিক কারণ দেখাচ্ছেন তা দরিদ্র স্বল্প শিক্ষিত মানুষের জন্য সম্পূর্ণ বিভ্রান্তিকর। তিনি দাবি করেন, হিন্দুদের তুলনায় অনেক বেশি হারে মুসলিম নাম তালিকা থেকে সেটে ফেলা হয়েছে। মুসলিম ভোটারদের বড় একটি অংশ বরাবরের মমতা
বন্দ্যোপাধ্যায়ের প্রতি গভীরভাবে আস্থাশীল, কারণ তিনি নিজেকে ধর্মনিরপেক্ষ রাজনীতির একনিষ্ঠ প্রবক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। বাহ্যিকভাবে সাধারণ সারিতে অনাড়ম্বর জীবনযাপন করলেও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তার ভাষা তীক্ষ্ণ এবং অত্যন্ত আক্রমণাত্মক। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমালোচনা এবং অটল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, যে কোনো বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অদম্য ভাবমূর্তি তাকে আপামর জনতার দিদি বানিয়ে তুলেছে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই তুমুল রাজনৈতিকের একজন মহান ব্যক্তি হচ্ছে মমতা ব্যানার্জি, যার পাশে আছে মুসলিম সহ যারা ভারতের, বিশেষ করে যারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চায় ভারতে অর্থাৎ পশ্চিমবঙ্গে, তারা চাচ্ছে যাতে মমতা ব্যানার্জি জয়লাভ করুক। দেখা যাক এখন ফলাফলটির আশা করা যায় যে ফলাফলটি 4 মে প্রকাশ করা হবে। তারপরে আমরা দেখতে পাবো যে কে চূড়ান্তভাবে হাসে, মমতা ব্যানার্জি নাকি নরেন্দ্র মোদী। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন আমাদের। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।